আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। শরীরটা খুবই খারাপ, জ্বর আসছে, তারপরও এত মাছ নিয়ে চলে আসছে। মেয়েদের যত খারাপই লাগুক, মেয়েদের কথা কেউ চিন্তা করে না। অসুস্থ শরীর নিয়েও এখন এত মাছ করতে হবে। মাছটা অনেক বড়, শোল মাছ। যদিও এই মাছ আমি খাই না। পুঁটি মাছগুলো ধোয়া শেষ, ভালো করে ধুয়ে নিলাম। পরে আবার যেদিন রান্না করব সেদিন আরও ভালো করে ধুয়ে নেব। যেহেতু আমি ছাই দিয়ে মাছ কাটি, মানে যে মাছগুলো ছাই ছাড়া কাটাই যায় না, সেইগুলো আগে ছাইটা একটু পরিষ্কার করে নিলাম। তাছাড়া তেলাপিয়া মাছ একটু পিচ্ছিল আর কাঁটাগুলো খুব মোটা, এটার জন্য ছাই লাগে। আমার কাছে লাগে, কার কাছে লাগে কি লাগে না সেটা জানি না। লবণ দিয়ে, বেশি করে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি মাছগুলো। মাছ ভালো করে না ধোয়া হলে মনের কাছে শান্তি লাগে না। আবার যেদিন যেদিন রান্না করব তখন আবার ভালো করে আরও পরিষ্কার করে নেব। এখন এগুলো তো আজকে রান্না করব না, তাই যতটুকু পরিষ্কার করার করে নিচ্ছি, ফ্রিজে রেখে দেব। আজকে শরীরটা খুব খারাপ, কালকে থেকে জ্বর, ঠোঁটের পাশে মেবি ওইটাকে জ্বর ঠোসা বলে, জ্বর ঠোসা বের হয়েছে। শরীর ভালো লাগতেছে না, ভাবছি আজকে রেস্টে থাকবো। তারপরও অনেক রকম মাছ নিয়ে আসছে, কি আর করা, অনেক কষ্ট করে মাছগুলো কাটলাম। ইফতারের আজকে কোনো আয়োজন করব না, শুধু রান্না করব, মানে রাতের জন্য রান্না করব। তেলাপিয়া মাছগুলো আপাতত ধোয়া শেষ, পুঁটি মাছগুলো ধোয়া শেষ। মাছটা ভালো করে লবণ দিয়ে ধুয়ে নেব। শরীরটা খারাপ, এজন্য আজকে ইফতারের আয়োজন করব না,
টুকটাক যা আছে ছোলা আছে ফ্রিজে রান্না করা, খেজুর ফল টল এগুলো দিয়ে হয়ে যাবে শরবত। শোল মাছ একটু মানে আলু দিয়ে একটু হালকা পাতলা ঝোল করব, মানে অল্প একটু সামান্য ঝোল দিয়ে একটু মাখা মাখা করে রান্না করব, কারণ একদম পেঁয়াজ দিয়ে ভুনা করলে ওটা আমার হাজব্যান্ড পছন্দ করে না পেঁয়াজ দিয়ে ভুনা করা। এই জন্য আলু দিয়ে অল্প একটু কোনো রকম একটু ঝোল দিব। মাছের জন্য আদা রসুন আর জিরা বেটে নিচ্ছে। আজকে শরীরটা বেশি খারাপ, রান্না করতে ইচ্ছা করতেছে না, কিন্তু কি করবো, রান্না তো করতেই হবে, রান্না না করলে খাওয়া হবে না। এখন অবশ্য জ্বর নাই, কিন্তু খুব মাথা ঘোরাচ্ছে, গাটা প্রচণ্ড ব্যথা। মশলা বাটাও শেষ হয়ে গেছে, তাই একটু বেটে নিচ্ছি। আলুটা সামান্য একটু ভেজে নিচ্ছি। একটু সামান্য লবণ দিয়ে আলুটা কিছুক্ষণ ভেজে নেব। আলুগুলো হালকা করে ভেজে দিলাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলে, আর যে গরম মশলা তেজপাতা এগুলো দিয়ে দিচ্ছি, মানে এলাচ দারচিনি আর তেজপাতা। মশলাগুলো দিয়ে দিচ্ছি, মানে আমি পাটাটা ধুয়ে একটু সামান্য পানি দিয়ে পাটা ধুয়ে মশলার মধ্যেই উঠাইছিলাম, এর জন্য এরকম লাগতেছে। আদা রসুন জিরা বাটা, মশলাটা ভালো করে আদা রসুন জিরার মানে কাঁচা মশলার গন্ধটা যাতে না থাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এটা ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। মশলা কষানো শেষ, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা কিছুক্ষণ কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেছে, মোটামুটি অনেকক্ষণ কষালাম। এবার মাছটা দিয়ে দেব। সব মাছ আমি ভেজে রান্না করি, কিন্তু এই শোল মাছটা ভেজে রান্না করি না কখনো। মাছটা খুব কম খাওয়া হয়, আমার হাজব্যান্ড আর মেয়ে পছন্দ করে, আমি খাই না। এটা শুধু আমি কমে কষিয়ে তারপরে হচ্ছে সামান্য ঝোল দিই অথবা ভুনা করি। এটা ভালো করে মাছটা কষাবো অনেকক্ষণ। মাছটা অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব, তারপরে সামান্য ঝোল দেব। মাছটা একটু কষানো হোক, পরে আবার দেখাচ্ছি। আমার মাছ কষানো শেষ, এবার ঝোলের জন্য পানি দিয়ে দেবো। তারপরে বলক উঠলে 2-3টে কাঁচামরিচ দিয়ে দেব।
এবার ঢেকে দেবো। যে তরকারি রান্নাটা হয়ে গেছে, এখন একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।